এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা বডি স্প্রে এবং এর যে ইতিহাস আছে এটা আমরা সবাই হয়তো জানি না। তো আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়ে আলোচনা করব যে এর ইতিহাস কী ছিল এবং কোথা থেকে এটার আবিষ্কার হয়েছিল। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি আবিষ্কার হয়েছিল পুজোতে বা মন্দিরে সুগন্ধি হিসেবে ব্যবহার করার জন্য। এটার আবিষ্কার প্রথম শুরু হয়েছিল বা মিশর। ভারতে বেসিক্যালি যজ্ঞ করার সময় ধূপধুনো ব্যবহার করা হতো, যখন যেটা শুধুমাত্র ভগবানকে তুষ্ট করার জন্য ব্যবহার করা হতো না, তার সাথে সাথে এটা চারপাশের পরিবেশকেও পবিত্র রাখতে সাহায্য করতো। চন্দন, আগর, কস্তুরী এগুলো শুধুই যে পারফিউম হিসেবে ব্যবহার হতো সেটা না, তখনকার দিনে এটার ছিল আধ্যাত্মিক ওষুধের মতো ব্যবহার। তারপর যখন সময় এগোলো তখন আস্তে আস্তে যে পারফিউম ছিল সেটা মন্দির থেকে পৌঁছে গেল রাজপ্রাসাদে। মুঘল বাদশাহরা বিশেষ করে শাহজাহান ও নূরজাহান ছিলেন এইসব পারফিউম এবং সুগন্ধির পাগল। শোনা যায় যে নূরজাহান প্রায় 200 লিটার গোলাপ জল নিজের দালানে ছড়িয়ে রাখতেন যাতে সারাদিন ঘরটা গন্ধে ভরা থাকে। পারফিউম তখন ধীরে ধীরে হয়ে উঠলো রাজকীয় স্ট্যাটাস সিম্বল। কে কেমন আতর পড়ছে তার থেকে বোঝা যেত যে কে কতটা প্রভাবশালী। বিজ্ঞান আসার পর মানুষ বুঝতে পারলো যে শুধুমাত্র যে ফুল বা নেচার থেকেই পারফিউম তৈরি করা যায় সেটা একদমই না, এটা রাসায়নিকভাবেও ল্যাবে তৈরি করা যায়। আর এই থেকেই শুরু হয় ইউরোপে সিনথেটিক পারফিউমের প্রচলন, যার নাম দেওয়া হয়েছিল অ্যাকচুয়ালি আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। সব পারফিউম সমান হয় না, কিছু পারফিউম আছে যেগুলো আমাদের শরীরের সাথে মিশে গিয়ে একটা নতুন সুগন্ধ তৈরি করে, যেটাকে আমরা বলে থাকি সিগনেচার সেন্ট। আর পারফিউম যে শুধু সুগন্ধ ছড়ানোর জন্য বা একটা ইমপ্রেশন ফেলার জন্য যে ইউজ করা হয় সেটা না। পারফিউমের সাথে আমাদের একটা গভীর সম্পর্ক রয়েছে। যেমন অনেক সময় এমন কিছু গন্ধ আমাদের নাকে আসে যেগুলো থেকে আমাদের নস্টালজিয়া ফিল হয়, এবং কিছু গন্ধ আছে যেগুলো আমাদের পুরনো জিনিস মনে করিয়ে দেয়।